হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সুইটি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বানাবো আমরা মাছের বারবিকিউ। তো যা যা লাগবে আমরা প্রথমে পেস্ট করে নিচ্ছি আদা রসুন মরিচ দিয়া পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োর পরে দিব মরিচের গুঁড়া। তারপর ধনিয়ার গুঁড়া, তারপর জিরের গুঁড়া, তারপর দিব টমেটো কেচাপ দেওয়ার পরে আমরা দিব টমেটো সস, তারপর সয়া সস, পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব, তারপরে দেব ফিশ সস, দিয়ে দিলাম ফিশ সস, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণটা নিজের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে দিব স্বাদ মতো চিনি, দেওয়ার পরে দিয়ে দেব সর্ষের তেল দেওয়ার পর সমস্ত উপকরণগুলো মশলাগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করব যাতে দানা না থাকে। মিক্সড করার পরে আমরা মাছের গায়ে, তেলাপিয়া মাছের গায়ে ওই পেস্ট করা যে মশলাটা, সেই মশলাটা ভালোভাবে মাখিয়ে দিব। চারদিকে ভালোভাবে মাখিয়ে দিব যাতে কোথাও বাদ না থাকে। মাছের এক পাশ দেওয়া হয়ে গেলে মাছের পেটের ভিতরে যেই অংশটা ফাঁকা থাকে ওই অংশের ভিতরে মশলাটা ঢুকিয়ে দেব। তারপর আমরা অপর পাশে মশলা দেওয়া শুরু করব। ভালোভাবে মাখিয়ে নেব মশলা দিয়ে মাখানোর পরে 1 ঘন্টার মতো আমাদের ফ্রিজে রেখে রেস্টে দিতে হবে এই মাছটাকে। তো 1 ঘন্টা পরে আমরা ওই যে শীতের মধ্যে করতেছি না, আমরা কড়াইতে দিয়ে করতেছি তেল গরম করে। সেই গরম তেলে 1 ঘন্টা পরে মাছটা ফ্রিজ থেকে বের করে তেলে ছেড়ে দিলাম। তারপরে মাছটাকে হালকা আঁচে ভাজতে হবে যাতে মাছের এপিট ওপিট ভালোভাবে সিদ্ধ হয় এবং খুব জুসি হয়। তো আমাদের এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হইতেছে। এইদিকে আমরা সস বা যাই বলেন ওইটা বানাই নিলাম আমরা। শুকনো মরিচ না, সরি, কাঁচামরিচ, ভালো করে কাঁচামরিচ ছেঁচে তারপরে যার স্বাদ অনুযায়ী লেবু দিয়ে দিবেন। আমরা এখানে 2টা লেবু দিছি। লেবু দেওয়ার পরে দিয়েছি সস, স্বাদ মতো লবণ। তারপর এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সস। তারপর এটার মধ্যে মাছের মধ্যে একটু জাস্ট দিয়ে দিলাম মরিচের সস। এরপরে খেয়ে দেখার কেমন আছে বাবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।